আমি দুঃখিত দেরিতে আসার জন্য। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আসিফ তাখির ইজি। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, তাখির অর্থ দেরি, ইজি অর্থ আসা। আনা আসিফ তাখির ইজি। আমি দুঃখিত দেরিতে আসার জন্য। স্যার, কাল আমার গাড়ি প্রয়োজন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সিদি বুকরা আনা আবগা সাইয়ারা। এখানে সিদি অর্থ স্যার, বুকরা অর্থ কাল, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা প্রয়োজন, সাইয়ারা অর্থ গাড়ি। সিদি বুকরা আনা আবগা সাইয়ারা। স্যার, কাল আমার গাড়ি প্রয়োজন। আমার পা ব্যথা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা রিজল আওয়ার। এখানে আনা অর্থ আমার, রিজল অর্থ পা, আওয়ার অর্থ ব্যথা। আনা রিজল আওয়ার, আমার পা ব্যথা। আমার মাথা ব্যথা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা রাজ আওয়ার। এখানে আনা অর্থ আমার, রাজ অর্থ মাথা, আওয়ার অর্থ ব্যথা। আনা রাজ আওয়ার, আমার মাথা ব্যথা। আজকে আমার অফিস নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম হাগ্গি মাফি মাকতব। এখানে আলিয়ম অর্থ আজ, হাগ্গি অর্থ আমার, মাফি অর্থ নাই, মাকতব অর্থ অফিস। আলিয়ম হাগ্গি মাফি মাকতব, আজকে আমার অফিস নাই। এখানে সব টাকা আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হিনি কুল্লু ফুলুস ফি। এখানে হিনি অর্থ এখানে, কুল্লু অর্থ সব, ফুলুস অর্থ টাকা, ফি অর্থ আছে। হিনি কুল্লু ফুলুস ফি, এখানে সব টাকা আছে। যদি আপনি অনুমতি দেন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইজা আন্তা জিপ ইজেন। এখানে ইজা অর্থ যদি, আন্তা অর্থ আপনি, জিব অর্থ দেন, ইজেন অর্থ অনুমতি। ইজা আন্তা জিব ইজেন, যদি আপনি অনুমতি দেন। আমি আপনার সাথে যেতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি রো সাওয়া সাওয়া আন্তা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, রো অর্থ যেতে, সাওয়া সাওয়া অর্থ সাথে, আন্তা অর্থ আপনার। আনা এবি রো সাওয়া সাওয়া আন্তা, আমি আপনার সাথে যেতে চাই। তুমি আবার ভুল করছো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তা মাররাতানি সাউই গলতান। এখানে ইন্তা অর্থ তুমি, মাররাতানি অর্থ আবার, সাউই অর্থ করছো, গলতান অর্থ ভুল। ইন্তা মাররাতানি সাউই গলতান, তুমি আবার ভুল করছো। সে দেরিতে বেতন দেয়। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আতি রাতিব তাখির। এখানে হুয়া অর্থ সে, আতি অর্থ দেওয়া, রাতিব অর্থ বেতন, তাখির অর্থ দেরি। হুয়া আতি রাতিব তাখির, সে দেরিতে বেতন দেয়। কত টাকা বেতনে চুক্তি করেছ? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম ফুলুস রাতিব সাউই ইত্তেফাক। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, রাতিব অর্থ বেতন, সাউই অর্থ করেছ, ইত্তেফাক অর্থ চুক্তি। কাম ফুলুস রাতিব সাউই ইত্তেফাক, কত টাকা বেতনে চুক্তি করেছ? সে আরবি জানে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি জানে না। এই কাজ সম্পূর্ণ করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা সুকল কামবেদ। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, কামবেদ অর্থ সম্পূর্ণ করা। হাদা সুগল কামবেদ, এই কাজ সম্পূর্ণ করো। আমার টাকা ফেরত দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে হাগ্গি ফুলুস রেদ্দাহ। এখানে হাগ্গি অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, রেদ্দাহ অর্থ ফেরত দেওয়া। হাগ্গি ফুলুস রেদ্দাহ, আমার টাকা ফেরত দাও। তারা বাহিরে খেলা করে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুম্মা সৌই এলাব বাররা। এখানে হুম্মা অর্থ তারা, সৌই অর্থ করা, এলাব অর্থ খেলা, বাররা অর্থ বাহিরে। হুম্মা সৌই এলাব বাররা,
তারা বাহিরে খেলা করে। এখানে স্বাক্ষর করো। এই বাক্যটির আরবি অর্থ হবে হিনি অজ্ঞা। এখানে হিনি অর্থ এখানে, অজ্ঞা অর্থ স্বাক্ষর করা। হিনি অজ্ঞা, এখানে স্বাক্ষর করো। গাড়ির এসি নষ্ট। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাইয়ারা মুকায়েফ খারবান। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, মুকাইফ অর্থ এসি, খারবান অর্থ নষ্ট বা খারাপ। সাইয়ারা মুকাইফ খারবান, গাড়ির এসি নষ্ট। আমি জানি তুমি খুব কৃপণ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা জিয়াদা কঞ্জুস আনা মালুম। এখানে ইনতা অর্থ তুমি, জিয়াদা অর্থ খুব, কঞ্জুস অর্থ কৃপণ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। ইনতা জিয়াদা কঞ্জুস আনা মালুম, আমি জানি তুমি খুব কৃপণ। এই এলাকাটি পরিষ্কার করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা মাকান সাউই নাদাফা। এখানে হাদা অর্থ এই, মাকান অর্থ এলাকা, সাউই অর্থ করা, নাদাফা অর্থ পরিষ্কার। হাদা মাকান সাউই নাদাফা, এই এলাকাটি পরিষ্কার করো। এখান থেকে যাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রোহ মিন হেনা। এখানে রোহ অর্থ যাওয়া, মিন অর্থ থেকে, হেনা অর্থ এখানে। রোহ মিন হেনা, এখান থেকে যাও। আমি কয়টার সময় আসব? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কাম সাহ ইজি। এখানে আনা অর্থ আমি, কাম সাহ অর্থ কয়টার সময়, ইজি অর্থ আসব। আনা কাম সাহ ইজি, আমি কয়টার সময় আসব। আপনি অনেক ভালো মানুষ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আন্তা ওয়াজেদ জেন নফর। এখানে আন্তা অর্থ আপনি, ওয়াজেদ অর্থ অনেক, জেন অর্থ ভালো, নফর অর্থ লোক বা মানুষ। আন্তা ওয়াজেদ জেন নফর, আপনি অনেক ভালো মানুষ। আপনি দেখতে অনেক সুন্দর। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আন্তা শুফ জামিল জিদ্দান। এখানে আন্তা অর্থ আপনি, শুফ অর্থ দেখা, জামিল জিদ্দান অর্থ অনেক সুন্দর। আন্তা শুফ জামিল জিদ্দান, আপনি দেখতে অনেক সুন্দর। তুমি এখন কোথায় যাচ্ছ? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন ইনতা অয়েন রোহ। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, অয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাবা। আলহিন ইনতা অয়েন রোহ, তুমি এখন কোথায় যাচ্ছ?